অনেকে বলতেছে মাজারে অবৈধ কাজ হওয়ার কারণে যদি মাজার ভেঙে দিতে হয় তাহলে তো মাদ্রাসাও ভেঙে দেওয়ার প্রয়োজন, কারণ মাদ্রাসাতেও কিন্তু অবৈধ কাজ হয়। অনেকে এরকম মন্তব্য করতেছে এবং এইরকম একটা কথা বলতেছে যেটার তারা কোনো ব্যাখ্যা দিতে পারে না, যেটার কোনো উদাহরণ, কোনো প্রমাণ কিছুই তারা দিতে পারে না। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মাজারে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু সবার সামনে সরাসরি হয়, যেমন সিজদা করা, যেমন গাঁজা খাওয়া, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, যেমন নারী নাচানো, যেমন গান বাজনা করা, এই সবগুলো কিন্তু মানুষের সামনে হয় এবং প্রকাশ্য হয়। এটা তারা প্রকাশ্যভাবে করে থাকে, এজন্য এগুলো অবৈধ কাজ। এজন্য অবৈধ কাজকে আমরা সরিয়ে দিতেছি। অবৈধ কাজ আমরা পছন্দ করি না, ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটা মাজারের সাথে বেয়াদবি, এটা উলিয়াদের সাথে বেয়াদবি, এজন্য এগুলো করা হচ্ছে। এখন আপনারা মাদ্রাসায় চলে আসুন, মাদ্রাসাতে কিছু অবৈধ কাজ হয়ে যায়, এই সব কিন্তু মানুষ হিসাবে শয়তানের দুকায়, নফসের দুকায় পরে কিছু অবৈধ কাজ হয়ে যায়। আর যেই অবৈধ কাজ হয় সেগুলো কিন্তু একেবারে প্রকাশ্যভাবে হয় না, সেগুলো কিন্তু গোপনে হয়। এবং এগুলো কিন্তু যখন গোপনে হওয়ার পর যখন একটা ফ্লাশ হয়, যখন একটা প্রমাণ হয়, যখন এটার আলামত পাওয়া যায়, যখন এটা পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় যে এরকম কেউ করেছে, তখন কিন্তু এটার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় এবং অনেক জটিল পদক্ষেপ নেওয়া হয়, যেটা আপনারা যে মাদ্রাসাগুলো এরকম কাজ হয়েছে সেই মাদ্রাসাগুলো একটু খবর নিলেই বুঝতে পারবেন। এজন্য মাদ্রাসা এবং মাজারকে এক করতে যাবেন না। মাজারে অবৈধ কাজগুলো সরাসরি মানুষের সামনে হয় এবং মাদ্রাসায় কোনো অবৈধ কাজ যেগুলো হওয়ার কথা নয় কিন্তু অকাঙ্ক্ষিতভাবে শয়তান এবং নফসের দুকায় পড়ে হয়ে যায়, সেগুলো আসলে সবার চোখের সামনে হয় না, সেটা কিন্তু লুকচুকের আড়ালে হয় এবং সেটা যখন ফ্লাশ হয় তখন এই বিষয়ে কিন্তু বড় পদক্ষেপও নেওয়া হয়। এজন্য মাজার এবং মাদ্রাসাকে এক করতে যাবেন না।